মন দুরন্ত হতে চাইলেও শরীর তাতে সায় দেয় না, তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো 3 মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায়, প্রতিদিনের সুস্থতায়। এত দেরি হলো যে? বলছি গান গাও তো একটা। এই 20 সেকেন্ড তো শেষই হয় না। ফাজলাম। পারবে না সত্যি। তোর এই 20 সেকেন্ড শেষই হতে চায় না। এই 20 সেকেন্ডের হিসাব করলে না মনে হয় কি জীবনটা আসলে খুব একটা ছোট না। জীবন অনেক ছোট, বুঝছো? দেখতে দেখতে শেষ হয়ে যায়। আচ্ছা, এখন আসল কথা বলো, তোমার দেরি হলো কেন? হেঁটে হেঁটে এসছি, বাস তো বন্ধ, সিএনজি রিক্সা কিচ্ছু পাচ্ছিলাম না, পরে হাঁটা শুরু করলাম। হাঁটা অবশ্য স্বাস্থ্যের জন্য ভালো, আর এখন রিক্সা সিএনজিতে যে পরিমাণ রিস্ক, তুমি না কালকে অফিস থেকে হেঁটে আসবা, বুঝছো? ওরে ভিতর ডিম, এত ভয় পাও তুমি? আমি না ভয় পাই না, আমি আপনাকে নিয়ে অনেকদিন বাঁচতে চাই। জি, অনেক দিন বাঁচবো। সিরিয়াসলি? খাবো অনেক, যাও টেবিলে খাবার দাও। তুমি শাওয়ার না, আমি খাবার দিচ্ছি। আর শোনো, বলো। এদিকে আসো। আমার কাছে ডিসেসমেন্ট করার দরকার নেই, আরো কাছে আসো আরো। হ্যাঁ, বলো। কালকে থেকে অফিস যাচ্ছি না, কেন? ওয়ার্ক ফ্রম হোম, 24 ঘন্টা তোমার সাথে। ওকে, সিরিয়াসলি? আসো আসো। না না, তুমি শাওয়ার না, আমি খাবার দিচ্ছি। বেশি করে ভেজিটেবল খাও, বুঝছো? ইমিউন সিস্টেম স্ট্রং রাখতে হবে, করোনা মুক্ত থাকতে হবে। তোমার মাথায় না সারাক্ষণ এই করোনা 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 করোনা, ঠিক আছে? বেশি বেশি টেনশন করছো। তো না টেনশন করে কি করব আমি, বলো? তাই বলে তো বেশি বেশি টেনশন করে কোনো লাভ আছে? হ্যাঁ, পরে হিতে বিপরীত হবে। যাও, আমি এখন আর বলবো না, হ্যাঁ, বলো না। পজিটিভ কথা বলছি। হ্যাঁ, সেটাই করো। ও, তুমি দেখেছো এই সময় কত মানুষ বিয়ে করছে? ফেসবুক ভর্তি গেলে বিয়ের ছবি। দেখেছি দু একটা আমি। কেন, তোমার কি বিয়ের ছবি দেখে বিয়ে করার শখ হয়েছে নাকি? করবে তুমি একটা? ছেলে দেখবো? দেখো। হ্যাঁ, দেখো। তাই নাকি? আচ্ছা, তো কেমন ছেলে পছন্দ আপনার? লম্বা, খাটো, ধনী, গরিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনটা? তুমি যা বলবা তাই। তোমার পছন্দই আমার পছন্দ। তোমার পছন্দই আমার পছন্দ। শখ কত আরেকটা বিয়ে করবে? একদম। আর যাও, বিয়ে করবো না। বিয়ের পরের ব্যাপারটা তো করা যায়। কোন ব্যাপারটা? আমি, তুমি, সে। আমার এই বাচ্চাটা বড় হোক আগে। খাও। দুইটা ইমিউন সিস্টেম দাও, মানে ভেজিটেবল। করলা দিয়ে। না, যেটা ওটা মজা হয়েছে ওটা দাও, করলা পরে। করলা। এত ইমিউন বাড়ানোর দরকার নেই, দাও। আমি এত কষ্ট করে কেন রান্না করেছি? তোমার জন্য। আরও নাও। আল্লাহই জানে এই লকডাউনে আমাকে করলা বানিয়ে ছাড়বে। শোনো, লকডাউনে থাকতে তো আমার রান্না কিন্তু অনেক মজার হয়েছে। ডিফারেন্স বুঝো না কে? জি স্যার, জি জি স্যার। হ্যাঁ, মানে ওটা যদি স্যার আপনারা অ্যাপ্রুভ করে দেন তাহলে স্যার আমরা কাজ শুরু করে দিতে পারি ও কটা নিয়ে। জি না স্যার, আমাদের সব আসলে স্যাম্পলগুলো এখনো হাতে এসে পৌঁছায়নি, কারণ সিচুয়েশনের কারণে তো আপনি বুঝতেই পারছেন। না সরি স্যার, একটু নেটওয়ার্কের প্রবলেম করছিল। আচ্ছা স্যার, না 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 ঠিক আছে স্যার, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি সাউন্ড জি স্যার। একটু
হাসাচ্ছিলে কেন আমাকে? আমি তোমাকে হাসাচ্ছিলাম না, আমি নিজে নিজে হাসছিলাম। নিজে নিজে হাসছিলাম, ওইটাই। তোমার কাশি হলো কখন? তোমাকে জ্বর আসছে? আরে তোমার ঠান্ডা লাগছে না? তোমার এখনই দাঁড়াও, আমি কল করি হসপিটালে। ডাক্তার কিছু appointment ডিম নিতে হবে। একটা, এটা ওই কাছে না। কোন কাশি তাহলে? আজকে সকালে খেয়েছো না? আচ্ছা জানোই তো, ঘুম থেকে উঠে একটা না খেলে। সরি সরি। তুমি আমাকে প্রমিস করেছিলে। আচ্ছা আমি কমিয়ে দিয়েছি তো, 2 প্যাকেট থেকে 1 প্যাকেট এসেছি। তা 1 প্যাকেট সিগারেট কি কম নাকি? আচ্ছা লকডাউন আমি কমিয়ে ফেলবো, প্রমিস। তোমার এসব প্রমিস তুমি অনেক করেছো, তোমার এসব প্রমিসের কোনো দাম নেই। যেদিন প্রমিস রাখতে পারবা সেদিন আমার সাথে কথা বলবা। কমিয়ে দিব সত্যি। আর এর মধ্যে তো বের হয়ে কিনে নিয়ে আসতে পারবো না। সেটা ঠিক, গুড পয়েন্ট। ফুলটা ধরতে পারো। ধরো। হ্যালো, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম একটা ডেলিভারি বয় আসছিল, কি যেন কি পার্সেল আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, উপরে পাঠিয়ে দেন। ও কি পিজা চলে আসছে? আবার গ্লাভস পরতে হবে কেন? তুমি যে মাস্ক পরে যে নাও, যে হাতটা ধুয়ে ফেলবে। না না বাবা, করোনা অনেক ভয়ঙ্কর। গুড আফটারনুন ম্যাডাম, আপনার পিজাটা। থ্যাংক ইউ। বিল কত এসছে? 940 টাকা। আচ্ছা, আপনি বাকিটা রেখে দেন। থ্যাংক ইউ ম্যাম। বাবা তুই সাবধানে থাকিস, অফিস যাও বাদ দে। দরকার হলে আমি তোর জন্য টাকা পাঠাবো। আম্মা এত টেনশন করো না তো। আর তো এমন সিরিয়াস কিছু না, একটু সাবধানে থাকলেই হয়। আমি যেটা বললাম সেটা শোন, ঘর থেকে একদম বের হবি না। আচ্ছা ঠিক আছে, বের হবো না। আর আমার অফিসও বন্ধ, তো বের হওয়া হবে না। আচ্ছা বৌমা কই রে? একটু দে কথা বলি। আমার কথা বলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো না রে মা, সব সময় তোমাদের জন্য চিন্তা হয়। ঢাকার অবস্থাও তো ভালো না। মা, আপনি আমাদেরকে নিয়ে কোনো টেনশন করবেন না, শুধু নামাজ পড়ে দোয়া করলেই হবে। আমরা ভালো আছি। মা গো, মায়ের কাছে কি আর দোয়া চাইতে হয়? আচ্ছা শোনো, তোমার আব্বু আম্মু কেমন আছেন? আব্বু আম্মু ভালো আছে। আর আজকে সকালেই কথা ছিল, আপনার কথা জিজ্ঞেস করলো। দেখি তোমার সাথে কথা শেষ করে তোমার আম্মুরে একটা কল দিই। ঠিক আছে মা। মা দুপুরে কি খেয়েছেন? কি আর খাবো রে মা, মন টন ভালো না। এই কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক আর পুকুরের ট্যাংরা মাছ। তো তোমরা কি রান্না করছো? আমরাই তো এই ইলিশ মাছের ভর্তা, কচুর শাক আর মুরগি। ও সালামালাইকুম ফায়েজ ভাই, কেমন আছেন? ভালো তো? আরে ভালো আর থাকি কেমনে, আমাদের বাসার দারোয়ানের করোনা পজিটিভ এসেছে। আসছি গেছি, কত কথা বলেছি, কি বিপদ। বলেন কি? বাড়িওয়ালা একটু আগে আমাকে কল করেছিল, আমাদের সবাইকে করোনা টেস্ট করতে বলেছে। সেটা তো এখন করতেই হবে, কারণ কত দেখা হয়েছে, কথা হয়েছে, কত কিছু না। এখন কি আর করা? বাসায় এসে স্যাম্পল কালেকশন করে এরকম কিছু অর্গানাইজেশন এখন আছে। আচ্ছা আপনার কাছে এরকম কোনো অর্গানাইজেশনের নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ 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 আছে আছে, আমি কালেক্ট করে রেখেছিলাম, আমি আপনাকে এসএমএস করে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাকে তাহলে দেন। আর আমরা সব একই বিল্ডিংয়ে থাকি, অথচ কতদিন দেখা হয় না। কি একটা অবস্থা বলেন তো, কোনো দিনও ভাবিনি এরকম দিনও দেখতে হবে। ঠিক আছে ভাই, আপনি সাবধানে থাকেন। জি ভাই, ঠিকই বলেছেন, সাবধানে থাকতে হবে। আপনিও সাবধানে থাকেন। তাহলে পরে কথা হবে। ঠিক আছে, রাখি ভাই। আসসালামু আলাইকুম। কি? আমাদের দারোয়ানের পজিটিভ আসছে করোনা।
হ্যালো রিয়াজ ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা, ওই যে আমাকে ইয়ে করেন না, ইমেলটা কিন্তু পাঠায়নি রেজওয়ান এখনো। এখনো পাঠায়নি? হ্যাঁ বুঝি না। আচ্ছা আমি কল দিয়ে নিচ্ছি, নিয়ে আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ দেন। আমি আমি ওটা চেক করে রিকনফার্ম করবো, তারপরে ঘুমাবো। আমি ওটার জন্য আটকে আছি। হ্যাঁ ওকে 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 দেন। ওকে। আরে ব্যাক পেইন। ফরওয়ার্ডেড। কি অনেক বেশি ব্যথা। আরে ওই যে অনেকক্ষণ বসে বসে কাজ করছিলাম না, ব্যাক পেইন খুব বাজে জিনিস। তুমি ওয়ার্ক ফ্রম হোম না করলে তো আমি বুঝতেই পারতাম না তুমি এত কাজ করো। আরে বাবা, এটা কি মানে করোনা কালের রিয়েলাইজেশন ধরে নেবো নাকি? গুড, পজিটিভ দিক। এরকমই তো আরো অনেক পজিটিভ সাইন আছে। এই যে যেমন ধরো, আমি তোমাকে তোমার সব কাজে হেল্প করতে পারছি। কতদিন পর সমস্ত বন্ধুদের সাথে কনফারেন্সে কথা বললাম, আত্মীয় স্বজনদের সাথে কথা বলছি, খোঁজ খবর নিচ্ছি, তাদেরকে নিয়ে ভাবার সময় পাচ্ছি। সব পজিটিভ দিক না? সো থিঙ্ক পজিটিভ, ওকে? কত মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে, কত মানুষ তার আপনজন হারাচ্ছে, আজকেও 27 জন। এর মধ্যে আমি কিভাবে পজিটিভলি চিন্তা করব? শোনো না, আমার অনেক ভয় করছে। আমার মনে হচ্ছে কি আমার না পজিটিভ আসবে, আমি না মরে যাব। তো তোমার নামটা না আসলে তিথি না রেখে না থিতি রাখা উচিত ছিল। সব সময় উল্টাপাল্টা কথাবার্তা, ওর নামটা উল্টা রাখা উচিত। কখন আসবে কালকে স্যাম্পল নিতে? 10টায়। আচ্ছা, অনেক ব্যথা লাগবে। প্রচন্ড ব্যথা পাবে না মানে? লম্বা একটা কাঠি নিয়ে আসে, নাক দিয়ে ঢুকাতে ঢুকাতে একদম ফুসফুস থেকে টান দিয়ে বের করে নিয়ে আসে। ফাইজলামি করতে শুধু নাকে ঢোকায়, আমি জানি ফুসফুস টুসফুসে যায় না। তো জানোই। বিষয় না এটা। কোনো বিষয় না, মাথায় কি করো? আর কিছু দাঁড়ান একটা স্যার, একটু যে নাকের ওখানে লাগলে চোখ চোখ বন্ধ করে ফেলো, মাথায় কি করো? আস্তে 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 আস্তে। শেষ শেষ। রেজাল্ট কখন আসবে? আমরা 48 ঘন্টার সময় নেই, 24 ঘন্টার মধ্যে আসতে পারে। মোবাইলের রেজাল্ট আসবে? হ্যাঁ, স্যারের নাম্বার নেওয়া আছে। কি বৃষ্টি হচ্ছে নাকি? আমার না অনেক টেনশন হচ্ছে। অস্থির কেন হচ্ছ? স্যাম্পলটা আমিও দিয়েছি। আমার মনে হচ্ছে আমি পজিটিভ। কাশছি আমি, আর পজিটিভ তোমার আসবে না। ঘুমাও তো, কারো পজিটিভ আসবে না ইনশাল্লাহ। আচ্ছা শোনো, মনে করো আমার যদি পজিটিভ আসে তাহলে তুমি 5 রুমে থাকবা, তুমি কিন্তু আমার রুমে একদম আসবা না। আর এই রান্না বান্না করতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে না? তুমি একা একা থাকতে পারবে? তো একা একা না থাকলে কি করবো বলো? আমি চাই না তোমার কিছু হোক। এখনো রেজাল্টই আসে নাই, তুমি কত কিছু ভেবে বসে আছে। ঘুমাও থিতি, ঘুমাও। ফাইজলামি করবা না। এই দেখুন রেজাল্ট আসছে নাকি? আরে বাবা, মেসেজ আসলে সাউন্ড হবে তো।
আসছে? হ্যাঁ, কি 3 GB কিনলে 300 মিনিট ফ্রি। দেখি। ও, তুমি সিরিজটা দেখো না কেন আমার সাথে? ভালো লাগে না আমার। রেজাল্ট? হ্যাঁ, না বসের মেসেজ। আজকে রেজাল্ট আসছে। শুনলাম। আজকে রাজু না মনে হয় রাতে করছে না। রেজাল্ট? কি? আমার পজিটিভ, তাই না? পজিটিভ আমাদের দুজনেরই। ভয় পাচ্ছ? কথা বলছো না যে? আরে বোকা মেয়ে, কাঁদছো কেন? তোমার কেন হলো? দুজন একসাথে হয়েছে, ভালো হয়েছে না? আমাকে ঘরের সমস্ত কাজ একা একা করতে হবে না। রেজাল্ট দেখি। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, তোমার আমার কারো কিন্তু কোনো সিমটম ছিল না। আমার তো তাও হালকা একটু জ্বর ছিল, তো তোমার তো কোনো সিমটম ছিল না। সিমটম ছাড়াও তো হতে পারে, আবার এমন হতে পারে যে পরে সিমটম দেখা যাচ্ছে। চলো তুমি এক কাজ করো, তুমি আদা লেবু দিয়ে গরম চা বানিয়ে নিয়ে আসো। বেশি বেশি চা খেতে হবে। ভয় লাগছে। কি আমি আসবো? সে ভয় না, তাহলে যদি খারাপ কিছু হয়ে যায়। আমরা দুজন একসাথে আছি, কিচ্ছু হবে না। যাও চা বানাও, যাও। হ্যাঁ তুই কি ঘুমাচ্ছিস? আচ্ছা শোন দোস্ত, তো একটা হেল্প লাগবে তোর। এত রাতে কি হেল্প, কি হয়েছে তোর? আচ্ছা শোন, তুই তো জানিস আমরা ওই যে করোনা স্যাম্পল টেস্ট করতে দিলাম না, তো রেজাল্ট আসছে আজকে, বুঝছিস? এখন আমার নেগেটিভ আসছে, তিথির আসছে পজিটিভ। ওকে যেটা আমি বলবো বলতেও পারছি না, বুঝছিস? কারণ
একদম ভেঙে পড়বে, আর যে নরম স্বভাবের একদম একদম কাবু হয়ে যাবে, বুঝছিস? এই মেয়েটাকে আমি না এই কষ্টটা দিতে চাই না, কাছে ঘেঁষতে দিবে না এখন। আচ্ছা শোন, আমি ঠিক করেছি, আমি বলবো যে আমরা দুজনেই পজিটিভ। ও যদি এটা শুনে তাহলে একটু মনে একটু সাহস পাবে, বুঝছিস? এক কাজ করবো, আমি তোকে মানে তোর নাম্বারটা আমি মানে যে অর্গানাইজেশন টেস্ট করেছি ওই অর্গানাইজেশনের নামে আমি তোর নাম্বারটা সেভ করবো। ওরা যে মেসেজটা আমাকে পাঠিয়েছে সেটা তোকে আমি ফরওয়ার্ড করে পাঠিয়ে দিচ্ছি। তুই এটা নিয়ে জাস্ট একটু এডিট করবি, আমার নেগেটিভের জায়গায় জাস্ট পজিটিভ লিখে দিবি। কালকে মানে তুই ধর 11-12টার দিকে তুই জাস্ট আমাকে মেসেজটা পাঠাবি, বুঝছিস? কারণ ও দেখতে যেতে পারে রেজাল্ট, তখন আমার দেখাতে হবে, কারণ এটা আমি দেখাতে পারবো না। আর দোস্ত শোন, এই কথাটা তুই আর আমি ছাড়া পৃথিবীর আর কেউ যেন না জানে। নাও। মন খারাপ? তোমার যদি মন খারাপ না হতো তাহলে তুমি কি বলতে জানো? এই নাও। তোর মন খারাপ থাকলে, আপসেট থাকলে এই শব্দটা ব্যবহার করো না। একটা মানুষকে পুরোপুরি বুঝে ফেলতে হয় না। শোনো, বোঝাবুঝির পালা শেষ, আমাদের দুজনের মন ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। আমি একটা পরিচিত ডাক্তারের সাথে কথা বলবো, তাকে বলবো যে আমাদের দুজনের কারোরই কোনো সিমটম নেই, দেখি কি মেডিসিন দেয়। ওকে? আমার না হালকা জ্বর জ্বর লাগছে। কই দেখি। জ্বর তো অনেক। মন দুরন্ত হতে চাইলেও শরীর তাতে সায় দেয় না, তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো 3 মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। আচ্ছা, টেম্পারেচার 101। জি। ঠিক আছে। অ্যাকচুয়ালি কোভিড-19 মানে আমাদের করোনার তো কোনো মেডিসিন এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমি মেসেজে আপনাকে কিছু মেডিসিনের নাম লিখে দিচ্ছি আর সাথে কিছু ভিটামিন। আশা করি এগুলো আপনাদেরকে ফাইট করতে হেল্প করবে। জি। আর আরেকটা কথা, বাসায় একটা পালস অক্সিমিটার রাখবেন। অক্সিজেন স্যাচুরেশন 93 এর নিচে নেমে আসলে হসপিটালাইজ করতে হবে, অক্সিজেন দিতে হবে। জি, ঠিক আছে। আর সবচেয়ে জরুরি যেটা, ভয় পাবেন না। বেশিরভাগ মানুষ এই মেডিসিন আর ভিটামিনসগুলো খেয়ে বাসায় থেকে সুস্থ হয়ে যাচ্ছে। আর 14 দিন পরে পরে আরেকটা টেস্ট করে নেবেন। ঠিক আছে? জি, ঠিক আছে। থ্যাংক ইউ ডক্টর। সালাম। কিচ্ছু হবে না, একদম নো টেনশন, ঠিক আছে? টেনশন করতে মানা করেছে বারবার ডাক্তার। জিঙ্কের ট্যাবলেটটা, ও দেখি, ওঠো তো না। ওষুধটা কেন? তোমারটা কই? এই যে আমার হাতে, এই নাও তোমার ভিটামিন ডি। আমি রেখে দিচ্ছি। কই যাও? ওয়াশরুমে। ও,
এই নাও। ওরে বাবা, আস্তে। দেখি, আসো। তোমাকে এই আইডিয়া কে দিল? ফেসবুকে দেখেছি। অবশ্য আব্বু আম্মু বলছিল এটার কথা, কিন্তু এটা কি করোনায় কাজে দেয়? কাজে লাগে কিনা আমি জানি না এখনো। জিনিসটা তো হেলদি, ফাইট দিতে তো কাজে লাগবেই। নাও, কর, নাও সিম নাও। একবার নাক দিয়ে নাও, মুখ দিয়ে ছাড়ো, আবার মুখ দিয়ে নিবে, নাক দিয়ে ছাড়বে, যেভাবে তোমার কমফোর্ট লাগে। গরম হয়ে গেছে। এবার তুমি নাও। হ্যাঁ, তুমি যাও, শাওয়ার নাও, আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে। সুখের নেই শিরোনাম, হয়তো সুখে মনে তোমারই হাসি মুখে সুখ প্রতিদিনই। ছাড়ব না কখনো তোমার পিছু আর, ভালোবেসে এভাবে সময় একাকার। জীবনের এই পথে ঝড় এলে বুক পেতে দেব, তোমার দু চোখে তাকিয়ে সবই সামলে নেব। জীবনের এই পথে 5 মিনিট ঝড় এলে করতে হবে। বুক পেতে দেব, করো, তোমার দু চোখে করে তাকিয়ে ভালো করে। হ্যাঁ, সবই সামলে হ্যাঁ, নেব। চলো। ও তুমি জানো কি আমি তোমাকে কত ভালোবাসি, এতটুকু ব্যথা পেলে কত জলে ভাসি। বেদনার মেঘ যত সব আমি আজ মুছে দেব, তোমার দু চোখে তাকিয়ে সবই সামলে নেব। জি স্যার। জি না, না স্যার, রেজওয়ান ভাই তো বললোই। জি, এক্সকিউজ মি স্যার, একটা সেকেন্ড। সরি স্যার। আপনার তো প্রচুর কাশি হচ্ছে, এক কাজ করেন আপনি রেস্ট নেন, আমরা পরে কথা বলি। সরি, সরি স্যার, সরি। সালাম স্যার। উফ, এই নাও। কি খুব মন ভালো মনে হচ্ছে? এরকম আছে? কবল ঠান্ডা। এটা কি আম? স্বাদ গন্ধ কিচ্ছু নেই, এই জন্য অনলাইন থেকে না কিচ্ছু অর্ডার করা ঠিক না। কি বললাম, আমি তো এখান থেকে গন্ধ পাচ্ছি। মিষ্টি আম, গন্ধও পাচ্ছি। কোনো গন্ধ নেই। তুমি সত্যি কোনো স্মেল পাচ্ছ না? একদম না, আমি কোনো স্মেল পাচ্ছি না। তো করোনার লক্ষণ। আচ্ছা, আমাদের 14 দিন কবে শেষ হচ্ছে? কালকে। তো এত পরে এসে কেন লক্ষণ দেখা দিল, আমি বুঝতে পারলাম না। আচ্ছা, আমরা তো পরশু টেস্ট করাচ্ছি, তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো না? দেখি টেস্টের রেজাল্ট কি হয়। আল্লাহ আল্লাহ করে যাতে ভালো হয়। আর কিছু আমাদের আমার এই সব কিছু দেরি দিয়ে হয় ছোটোবেলা থেকে। আমি গন্ধ পাচ্ছি না আসলে। আরে আরে না, পুরো হচ্ছে পানি পানি কি একটা খাচ্ছে।
কি হয়েছে? হ্যাঁ দেখি, তোর তো অনেক জ্বর, ঘা পড়ে যাচ্ছে। তার কমে যাবে। না, আমি থার্মোমিটার নিয়ে আসি, দাঁড়া। না না, দেখি দেখি দেখি। খারাপ লাগতেছে না? অনেক জ্বর তো, মাথায় পানি দিতে হবে। তুমি মাস্ক পরো, যাও। মাস্ক পরে আসো, যাও। লাগবে না। শোনো, আমাকে কিছু বলো না, বুঝছো? খামাখা টেনশন করবে। 2-1 দিন দেখি, তারপর। 2-1 দিন যে দেখতে চাও, আমার তো মনে হয় আমাদের হসপিটালে যাওয়া উচিত না তোমাকে নিয়ে? হ্যাঁ, হসপিটাল জ্বর কাশি নিয়ে গিয়ে কী করবো? জ্বর কাশির ওষুধই তো দিবে। অক্সিজেন কমে গেলে তখন হসপিটালে ভর্তি, ঠিক আছে। আর আমি অক্সিজেন দেখেছি, স্যাচুরেশন 97। তারপরও তো ভয় লাগে, বুঝো না? এখন এই পরিস্থিতিতে কখন যে কি হয়। আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা। আচ্ছা, তুমি কি স্যুপ, তোমার জন্য গরম করে স্যুপ দিই? না না না, দিও না, এগুলো। গরম গরম স্যুপ দিয়ে খেতে খুব ভালো লাগবে, তুমি দাঁড়াও। আচ্ছা, তুমি ঠিক আছো? রিফাত, দেখি, তোমার তো অনেক জ্বর। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুমি একটু জোরে জোরে শ্বাস নাও। দাঁড়াও, আমি জানলা খুলে দিচ্ছি। হ্যাঁ, এখন তুমি পারছো? হ্যাঁ, পানি খাও, পানি দিচ্ছি। দাঁড়াও, দেখি, পানি খাও। বেটা লাগছে না? অক্সিজেন। অক্সিজেন এত কমে যাচ্ছে কেন? এটা কি? কিছু হবে না তো, কিছু হবে না। সামনকে একটা কল দাও। সামনকে কল দাও। কোথায়? ফোন ধরতেছে না তো। আবার করো, আবার ঘুমাচ্ছে। ফোন ধর। টেনশন করো না।
লাগবে। কষ্ট হচ্ছে না, একটু দেখো, ধৈর্য ধরো, হবে না, হবে না, কষ্ট হচ্ছে না। ভাই ওনাকে একটু দেখেন, হ্যাঁ? ভালো একটা হসপিটালে নিয়ে যান না ভাই, প্লিজ। তুমি একটু ধৈর্য ধরো। খোলেন না। ভাই আপনি কোথায় নিয়ে আসছেন? আপনি অ্যাম্বুলেন্স চালান, আপনি জানেন না এরকম রাস্তা রাস্তা ঘুরবো, মানুষটা তো মারা যাবে, আপনি বুঝতে পারতেছেন না ভাই, প্লিজ। ভাই জোরে চালান না, মানুষটাকে বাঁচান না ভাই, প্লিজ প্লিজ ভাই, আর আমি আমার মায়ের মনে। ডাক্তার কি বলছে? পেশেন্টের সাথে উনি আসছেন। আচ্ছা, আপনার অবস্থাই তো দেখছি খারাপ। আপনার সাথে কি অন্য কেউ এসছে? না বলেন। ওয়েল, পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন 70-এর নিচে নেমে গেছে, আর দেখে মনে হলো ওনার লাংকের অবস্থা আগে থেকেই খারাপ, তার উপর প্রায় পুরোটাই করোনা ইনফেক্টেড। টাফ, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ তুমি ওকে ঠিক করে দাও, আল্লাহ প্লিজ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আল্লাহ প্লিজ। ও কেমন আছে? নেই। এটা কথা ছিল? এটা কথা ছিল? এটা কথা ছিল? এটা কথা ছিল? এই ছেলে, এই ছেলে, এটা কথা ছিল? হ্যাঁ এই ছেলে, এটা কথা ছিল? এই ছেলে, এই কথা ছিল নাকি বলো না? এই ছেলে, এটা কথা ছিল? এটা কথা ছিল? এটা কথা ছিল? এটা কথা
ছিল না তো, এটা কথা ছিল না, এটা কথা ছিল না, এটা কথা ছিল না, এটা কথা ছিল না, এটা কথা ছিল। মন দুরন্ত হতে চাইলেও শরীর তাতে সায় দেয় না, তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো 3 মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। সুখের নেই শিরোনাম, হয়তো সুখে মনি তোমারই হাসি মুখে সুখ প্রতিদিনই। ছাড়ব না কখনো তোমার পিছু আর, ভালোবেসে এভাবে সময় একাকার। জীবনের এই পথে ঝড় লেবু পেতে দেব, তোমার দু চোখে তাকিয়ে সবই সামলে নেব।